আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে ঈদের ব্লগটা শেয়ার করছি। তো আশা করছি সবার ঈদ ভালো কেটেছে। আমি আসলে ঈদের আগের দিন থেকেই ভিডিওটা করছি। ঈদের কয়েকদিন আগে আমি ফ্রেশ গরুর মাংস আনিয়েছিলাম। আসলে এখানে গরুর মাংসগুলোর স্বাদই অন্যরকম হয়, বিশেষ করে যেহেতু যেগুলো ফ্রেশ থাকে। তো আমি যেহেতু রমজান, তো আমি সকালবেলায় সব প্রিপারেশন করে তারপর রান্নাবান্নাও শেষ করে নিয়েছিলাম। আর যেহেতু ঈদ আর ঈদের মধ্যে কোনো ডেজার্ট আইটেম না হলে আসলে ভালোই লাগে না। তো আমরা যেহেতু ঈদের দিন বাসায় ছিলাম না, যার জন্য আমি বেশি কিছু করিনি। তো মালাই চপ আমার বাসায় সবার পছন্দ, তো ভাবলাম বেশি করে নিই, যেহেতু আপুর বাসায় বেড়াতে যাব। তো এক বক্স আপুর বাসায় নিয়ে গিয়েছিলাম, আর আর এক বক্স ছিল আমাদের জন্য। আর এটা দেখেন কত বেশি সফট হয়েছে, এত সফট হয়েছে এই মালাই চপগুলো। আর যখন এটাতে এই মালাইটা অ্যাড করব, তখন এর স্বাদটা বেড়ে 3 থেকে 4 গুণ হয়ে যাবে। আর এই মালাইটা আসলে এমনিতে খেতে এত বেশি টেস্টি। যখন এই চপগুলোর সাথে এই মালাইটা অ্যাড করা হয় আর একদিন ফ্রিজে রাখা হয়, এর স্বাদ আসলে অনেক বেশি বেড়ে যায়। তো আমার এদিকে সব কিছু কমপ্লিট। তারপর ইফতার করে একদমই এটা মিডনাইটের দিকে, মানে 12টার দিকে মনে হয়, 12টা বা 1টার দিকে। আসলে ভালোই লাগছিল না একা একা। তবু আমি একটা ফ্লোর ল্যাম্প অর্ডার করেছিলাম, তো আজকে এটা ডেলিভারি দিয়ে গেছে। ভাবলাম যে এই জায়গাটা একটু সেটিং করে নিই, যেহেতু এলোমেলো ছিল। তো যেমন ছিল তেমনই, জাস্ট আমি এখানে মনস্টেরাটা রেখেছি, আর ল্যাম্পটা ওটার সাথে হোয়াইট ল্যাম্প ছিল। আমি ওয়ার্ম লাইট খুবই পছন্দ করি, তো পরে যখন আবার বাইরে যাব তখন ওয়ার্ম লাইট একটা কিনে নিয়ে আসব। তো আপাতত আমি এটাই রেখে দিচ্ছি আর কি। আর আমার বাচ্চারা মেহেদি পড়তে ভীষণ পছন্দ করে, ওদের জন্য আসলে মেহেদি এগুলো করা আর কি। আর ওরা যেহেতু মেহেদি পছন্দ করে, তাই 2 দিন আগ থেকে ওদের মেহেদি পড়া শুরু হয়ে গিয়েছে। তো অলরেডি তারা মেহেদি পরে ঘুমিয়ে গিয়েছিল আমি যখন মেহেদিটা দিয়েছিলাম। আর এটা ঈদের দিন সকালবেলা। আমি ঘুম থেকে উঠে আগে সেমাইটা করে নিচ্ছি, যেহেতু তারা সেকেন্ড জামাত ধরবে। তো আমি 7টার দিকে উঠে সেমাইটা করে নিচ্ছি, আর পরোটা বেজে দিব। আমি গতকালকে আবার চালের রুটিও করেছিলাম, ওইটা অ্যাড করতে ভুলে গিয়েছি। আসলে কোনো ভিডিওই করি নাই, এত তাড়াহুড়ায় করেছি, কয়েকটা করেছি। আসলে ঈদ মানেই তো চালের রুটি, না হলে নাই হয়। যাই হোক, তো এই তো আমার সেমাই করাও প্রায় কমপ্লিট। এখানকার এই ইন্ডিয়ান মোটা সেমাইগুলো আমার অনেক পছন্দের। আর লাচ্ছা সেমাই এবার আনিনি, যেহেতু এটাই পছন্দ তো এটাই করলাম। আর বেশি করলে দেখা যায় দেখে যায় ঈদের দিন ছাড়া, আসলে ওরা পরে খেতে চায় না, আমাকেই খেতে হয়। যার জন্য এক টাইপের সেমাইটা আমি এবার করেছি। তো এখন আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিব। আর এদিকে আমার পরোটা আর সেমাইয়ের সাথে আসলে পরোটা ভালোই লাগে। তো আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। ঈদের দিন শাড়ি পরতে আমি আসলে সবসময় প্রেফার করি। তো ভাবলাম যেহেতু আজকে বেড়াতে যাব, তো শাড়ি পরিনি। আর যেহেতু বাংলাদেশ থেকে আসার সময় লাগেজ ভরে শুধু ড্রেস আর শাড়ি নিয়ে এসেছি, এগুলো তো আসলে শেষও করতে হবে। তো দেখা যাচ্ছে যে ঈদের টাইমটা ছাড়া বা কোনো ধরনের অকেশন ছাড়া শাড়ি পরাই হয় না। তো যার জন্য ভাবলাম যে আজকে শাড়িটাই পরে নিই, পরে আর চেঞ্জ করিনি, একদম চলে গিয়েছিলাম। তারপর চলে আসলাম আপুর বাসায়। তো আসার পর দেখি এত সুন্দর ডেকোরেশন করেছে আপু, আর খাবারগুলো এত ইয়াম্মি হয়েছে খেতে, কি আর বলবো। আর এত সুন্দর ডেকোরেশন, সব কিছু মাশাল্লাহ। আর এদিকে আমার প্রিয় চটপটি, অনেক দিন ধরে আমার চটপটি খেতে ইচ্ছে হচ্ছিল, আমি আপুকে বলেছিলামও। তো এসে দেখি চটপটি, তো আমি তো একদম খুশি হয়ে গিয়েছি। আর এদিকে পাস্তাটাও অনেক টেস্টি হয়েছে, সব কিছু আসলে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি জাস্ট একটু ক্লিপ নিয়ে নিচ্ছি আর কি। আসলে পরে দেখা যায় যে গল্পে মশগুল হয়ে যায়, তো আমার আসলে আর ভিডিওই করা হয় না। তো এই তো আপুর বাসাটা আগেই দেখিয়েছি অনেকবার। আপুর বাসা অনেক সুন্দর মাশাল্লাহ। তো এখন আমি জাস্ট একটু ঘুরিয়ে ক্যামেরাটা সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের।
আজকে মারামারি মানুষটা কই আসবে না আপু সিভিল আপু আসবে না কালকে আমাদের নতুন বউ নাকি হ্যাঁ এই যে দেখেন নতুন পাস্তা রান্না করছে অনেক টেস্টি এখনো খাই নাই তাও অনেক টেস্টি দেখে মনে হচ্ছে তো আমরা আসলে যখন এক জায়গায় হই সবাই তখন অনেক হাসি আনন্দ ঠাট্টা হয় তো আমি মজা করে আপুর একটা ক্লিপ নিচ্ছিলাম আর কি যে একদম নতুন বউর মতো লাগছে সব কিছু শ্বাসটাও পুরোপুরি যাই হোক এখন হচ্ছে খাবার পালা তো আগে ছেলেরা নিয়ে নিচ্ছেন তারপর হচ্ছে আমরা নিব আর কি একে একে তো আমি হচ্ছে জাস্ট একটু ভিডিও করছি আর কি তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমি আসলে ব্লগ দিতে অনেক লেট করে ফেলেছি এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ তারপর আমরা ফটোশ্যুট করব তারপর হচ্ছে চলে যাব আর কি তো আপনারা দেখতে থাকুন চটপটিতে আসলে আমি একটু টক বেশি লাইক করি তো আমি হচ্ছে এখানে আমার ইচ্ছে মতো ঢেলে নিচ্ছিলাম ঢেলে দেই এই অবস্থা আর কি যাই হোক আর ফুচকাটাও ভীষণ মজার ছিল তো আমি অনেক বেশি করে ফুচকা আর অনেক বেশি করে টক নিয়ে আমি বসে যাব আমার খাবার এনজয় করতে আপনারা দেখতে থাকুন যাও এদিকে যা আটো